এই মুহূর্তে আমাদের সহকর্মী দিলদার হোসেন সেখানে রয়েছেন। দিলদার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে আজকে হাইকোর্টের রায় ঘোষণার আগে আমরা লক্ষ্য করেছি যে নুসরাতের বাড়ির সামনে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা এখনো সেখানে অবস্থান করছেন কিনা, বিশেষ করে হাইকোর্টের এই যে আজকে রায় ঘোষণা হলো নতুন করে, সেই রায়ের এলাকাবাসীর প্রতিক্রিয়া কি, বা নুসরাতের পরিবার তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিনা? বিষয়টি হাইকোর্টের রায় ঘোষণার আগে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, নুসরাতের যখন প্রথম রায়টি হয় ফেনী আদালতে 16 জনের মৃত্যুদণ্ড রায় প্রদান করা হয়, তখন থেকে কিন্তু এখানে নুসরাতের বাড়ির সামনে নুসরাতের ভাই নোমানের আবেদনের প্রেক্ষিতে এখানে পুলিশ মোতায়েন করা হয় এবং এই 7 বছর এখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে রায়কে ঘিরে আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন, এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এই ফেনী পুলিশ সুপার এবং সোনাগাজী থানার অফিসার ইনচার্জ। তো আমরা আসার পর থেকে দেখেছি এখানে একজন অ্যাসাইন নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। আর পাশাপাশি রায়ের বিষয়ে আমাদেরকে নুসরাতের মা যেটি বলেছেন, উনি সন্তোষ প্রকাশ করেছেন যে রায়ের বিষয়ে। উনি পাশাপাশি বলেছেন যে বাবা তার যে সন্তান এবং যে তার আত্মীয় স্বজন বা নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি আরো বলেছেন যে এই রায়ের ফলে তিনি নিশ্চিত হয়েছেন এবং সবাইকে জানাচ্ছেন যে এ রায়ে যে ওনার মেয়েকে হত্যা করা হয়েছে এটা প্রমাণিত হলো। আমরা এই রায়ের বিষয়ে স্থানীয় একজনের সাথে একটু কথা বলবো। আপনারা এই রায়ের বিষয়ে কি ধরনের মনে করছেন? এই রায় আসলে দীর্ঘ প্রতীক্ষার পর মানুষের আজকে যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। 10টি পরিবার দীর্ঘদিন তাদের যে মানবাধিকার লঙ্ঘন, সেখান থেকে আজকে মুক্তি পেয়েছে। তা আমরা তাদের নিরাপত্তার বিষয় নুসরাতের পরিবারের এবং আগামীতে যে রায় হবে সেখানেও যেন ন্যায় বিচার পায়, আমরা এটা প্রত্যাশা করছি। আপাতত সোনাগাজীবাসী খুশি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনাকে করে, যে আদালতের যে রায়টা হয়েছে, রায় নিয়ে অনেক প্রশ্ন আসছে আদালতের বিচারকের এই কে অনেকটা এই রায়টা সঠিক হয়নি বলে যে মন্তব্য বা এসব বিষয়ে আপনারা আদালত এবং যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিষয়ে আসলে ঘটনার পরে তখন আওয়ামী লীগ সরকারের আমল ছিল, তখন দলীয় কুন্দল এবং কিছু কথিত আপনার আইনজীবী দিলদার, মূলত এই রায়কে ভিন্ন খাতে নেওয়ার জন্য